আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন? আজকে আমি বানাবো গরুর কলিজার আলু দিয়ে সিঙ্গারা। বিকালবেলা বা সন্ধ্যার নাস্তা এরকম গরম গরম সিঙ্গারা হলে তার কোনো কথাই নাই। বা হঠাৎ বাসায় মেহমান আসলে তাদেরকেও যদি সিঙ্গারা বানিয়ে এভাবে আপ্যায়ন করা যায়, তারাও অনেক খুশি হবে। একটা বাটিতে আমি পরিমাণ মতো একটু পানি নিয়ে নেব, যে যেমন বানাবেন, কে কতগুলো বানাবেন বা মানুষ হিসেবে ওইরকম পানি ইউজ করে নেবেন। সাথে একটু লবণ, আর আমি এখানে একটু সয়াবিন তেল অ্যাড করলাম, তাহলে মাখনটা নরম বা সফট থাকবে। এখানে একসাথে আমি ময়দাগুলো অ্যাড করবো না, আস্তে আস্তে দাপে দাপে দিব আর মেখে নেব। একসাথে দিবেন না, তাহলে মাখনটা শক্ত হয়ে যাবে। আটা ময়দা যে কোনো জিনিস দিয়ে আপনারা এটা বানাতে পারেন। এখানে ভালো করে আমি মেখে নিলাম, মেখে কিছুক্ষণ আধা ঘন্টার মতো আমি এটাকে ডেকে রেখে দেবো আর কি, তাহলে মাখনটা একদম পারফেক্ট হয়ে যাবে। এখন আমি ছোট ছোট করে লম্বা লম্বা করে রুটিগুলো বানিয়ে নেব। আসলে সিঙ্গারা রুটিগুলো একটু লম্বা লম্বি হলে সিঙ্গারার সাইজগুলো ভালো হয়। এই যে একটা রুটি বানিয়ে আমি মাঝখান থেকে 2 ভাগ করে নিলাম। এখন এই পাশে একটু পানি দেবো, অপর প্রান্তে অর্ধেক পরিমাণ আবার এখানেও পানি দেবো, দিয়ে এভাবে আমি লাগিয়ে নিই, বাটার মতো কাজ করবে আর কি, তাহলে আর খুলবে না। এই তো এখানে আমি আগে থেকে গরুর কলিজার আলুগুলো রান্না করে নিয়েছি। আপনারা চাইলে আলুর পরিমাণ আর একটু বেশি দিতে পারেন। আমি আসলে বাসায় খাওয়ার জন্য করছি, আর এখান দিয়ে কিছু সিঙ্গারাও বানাবো, তাই আমি একটু আলুর পরিমাণটা কমে দিয়েছি। এভাবে পরে হাতের মধ্যে নিয়ে আপনি ভিতরে ফুট বসে দেবেন, বেশি ফুট দেবেন তাহলে ফেটে যাবে। তারপর মুখটাকে আমি পানি দিয়ে একটু আটার মতো লাগিয়ে দিয়ে মুখটা বন্ধ করে 2 কোণা একসাথে করে দেবো। আসলে ওই সিঙ্গারের সাইজ অনেক রকমভাবে বানানো যায়, যে যেভাবে পারেন ওভাবে বানিয়ে নিতে পারেন। আমি আপনাদের আরেকটা বানিয়ে দেখিয়ে দিচ্ছি কীভাবে বানাতে হয়, আপনারা দেখে নিন, তাহলে বুঝতে পারবেন। আসলে সিঙ্গারা বানানোটা একদম সহজ, যতটা কঠিন মনে হয় ততটা কঠিন কিছুই নেই। একবার শিখে গেলে আর বাহির থেকে বাজারের অস্বাস্থ্যকর এগুলো খাইতে হবে না, বাসায় বানিয়ে খেয়ে রাখতে পারেন। বা এগুলোকে এভাবে ডিপ ফ্রিজও সংরক্ষণ করা যায়, যখন ইচ্ছে তখন গরম করে খাওয়া যায়। এই তো এখানে আমি সবগুলো সিঙ্গারা বানিয়ে নিলাম। এখানে আমার 10 পিস সিঙ্গারা হয়েছে, আর এগুলোকে আমি গরম তেলে ভেজে নেব। চুলাতে একটা কড়াই বসিয়ে কড়াইতে আমি পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে দেবো। আসলে এগুলো সিঙ্গারাগুলো একটু ডুবা তেলে ভাজলে ভালো হয়, ফ্রাই প্যানে দিলে এক পাট করে ভাজতে হয়, তাই আমি কড়াই বসিয়ে দিলাম। উলট পালট করে ভালো করে লাল লাল করে সিঙ্গারাগুলো আমি ভেজে নেব। মিডিয়াম আঁচে রাখবেন, তাহলে আর পুড়ে যাবে না। এখানে আমি 4 পিস ভেজে নিই, বা 6 পিস আমি ডিপ ফ্রিজে রেখে দিয়েছি। এভাবে আপনারা একসাথে অনেকগুলো বানিয়ে ডিপে সংরক্ষণ করে রাখতে পারেন। 15 দিন থেকে 1 মাস এগুলো ভালো থাকবে, কিচ্ছু হবে না। আপনারা বেশি করে বানালে একটা ট্রে করে সবগুলো সিঙ্গারা ফ্রিজে নিয়ে যখন একটু বরফ হবে, একটার সাথে একটা লাগবে না, তখন একটা বক্সে রেখে দিতে পারেন। আর একসাথে বক্সে রেখে দিলে একটার সাথে একটা লেগে দিতে পারে, তাই আলাদা আলাদা করে এগুলো বরফ করে ট্রের মধ্যে রেখে পরে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। কিছু হবে না, যে কোনো হঠাৎ বাসায় মেহমান আসলে বা বাচ্চারা খেতে আবদার করলে দোকান থেকে না কিনে এভাবে ভেজে দিলে হয়ে যাবে। এই তো আমার সিঙ্গারাগুলো প্রায় হয়ে এসেছে, লাল লাল হয়ে গেছে। এখন এগুলোকে আমি উঠিয়ে নেব। আমার সিঙ্গারাগুলো একদম রেডি, দেখে বুঝতে পারছেন কতটা সুন্দর হয়েছে। কালারটাও সুন্দর, খেতেও খুব মজা হয়েছে। এখানে সাথে একটু পেঁয়াজ কেটে নিলাম, একটু সস নিয়ে নিলাম, সস দিয়ে খেতে ভালো লাগে। আর সাথে একটু চা হলে তো হয়েছে, বিকালের নাস্তাটা একদম জমে যাবে। সিঙ্গারাগুলো আপনাদের ভেঙে দেখাচ্ছি, খেয়ে দেখাচ্ছি, খুব মজা হয়েছে। দেখেন ভিতরেও একদম সুন্দর পারফেক্ট হয়ে গেছে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, আর আমার পাশেই থাকবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম।